হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। ভিডিও থাম্বনেল দেখে এতক্ষণ বুঝে গেছেন যে কী গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আমি আরাফাত হোসেন আরাফাত। আজকে ডিসেম্বর মাসে 11 তারিখ। অলরেডি অনেক জায়গায় কুল হারভেস্ট শুরু হয়ে গেছে। আমার এই কুল বাগানেও আমি 2বার হারভেস্ট করেছি। আবার অনেকে প্রশ্ন করতেছে আমার বাগানে কুল বড় হচ্ছে না, ইভেন আমার কুলগুলি ফলতেছে না, কালার আসতেছে না। সেই সম্পর্কেই আমি আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমরা তো এক একজনে এক এক ওষুধ ব্যবহার করি, যে যেটা বলে সে সেটাই ইউজ করতে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আসলে কোন পর্যায়ে কোন কীটনাশক কোন ওষুধটা ব্যবহার করতে হবে বা কোনটা কাজ করবে সেই সম্পর্কে ধারণা হচ্ছে সবথেকে বড় জিনিস। আমি আজকে আপনাদের সেই ধারণাটাই দিব যে আসলে এই সময় কুলের কী পরিচর্যা করতে হবে। এটা হচ্ছে আমার ভারত সুন্দরী বাগান। ভারত সুন্দরী প্লাস বল সুন্দরী, কীভাবে কুল মোটা এবং কালার রঙিন করা যায় সেই সম্পর্কেই আমি আপনাদেরকে আজকে ব্যাপারটা সুন্দর করে খুলে বলবো। আজকে ডিসেম্বর মাসে 11 তারিখে প্রচণ্ড শীত পড়ে, অনেক কুয়াশা পড়ে, ঠিক আছে। এই সময় কুল হচ্ছে হারভেস্ট কিছু চলতেছে এবং চলবে। এই সময় পরিচর্যা হচ্ছে কুলের কী চাই, এখন কুলের কী দরকার সেই জিনিসটা ব্যবহার করতে হবে। প্রথমত কুল এই সময় পাকতে চায় বা পরিপক্ক হয়েছে, পাকার উপযোগী করার জন্য কি দরকার? পাকার জন্য দরকার হচ্ছে পটাশ। আমি পরে সিরিয়াল মতোই বলবো। তারপর কুলের কি দরকার? কুলের শাইন ভালো রাখা দরকার, চকচকে করা দরকার। দরকার কি? ব্রোন। কুলগুলি সবল এবং সুস্থ রাখার জন্য কি দরকার? একটি ছত্রাকনাশক। কোনো পোকামাকড় কুল পাকলে এই সময় পোকামাকড় আক্রমণ করে, তা থেকে রক্ষা করার জন্য দরকার হচ্ছে একটি ইনডিন, বলতে যে কোনো একটা কীটনাশক। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই সময় কুলের কালার আনার জন্য এবং কুলগুলি ফোলার জন্য, কুলের শ্বাস তৈরির জন্য দরকার হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল, অ্যামোনিয়া অ্যাসিড, মনোফসফেট, ইভেন অনেকগুলি খাবারই দরকার এই সময়। সেই সম্পর্কে এখন সিরিয়াল মতো আসি। এখন প্রথমত এই সময় আমার স্প্রে করতে হবে অ্যামিনো অ্যাসিড, যেটা কুল বৃদ্ধি করতে সাহায্য করে। আর মনোফসফেট আছে, যেটা আপনার কুল শ্বাস তৈরি করতে সাহায্য করে। তৃতীয় হচ্ছে ব্রোন, শাইন আনতে সাহায্য করে। চতুর্থ হচ্ছে একটি ছত্রাকনাশক, যেটা আপনার উজ্জ্বল রাখতে বা সুস্থ রাখবে কুলগুলি। এখন হচ্ছে কোনটা কোন ওষুধের মধ্যে পাওয়া যাবে সেটি আমি আপনাদের জানাবো। অ্যামোনিয়া অ্যাসিড, মনোফসফেট এইগুলি পাওয়া যাবে হচ্ছে আমাদের বায়োফার্টি আছে অথবা বায়োভিটা এক্স, বায়োফার্টি প্লাস বায়োভিটা এক্স। এই দুটি মেডিসিন বলতে ওষুধ কোম্পানির মধ্যেই আপনি পেয়ে যাবেন, কারণ এইটা হচ্ছে সামুদ্রিক শৈবাল, নুডোসোজামিক এক ধরনের উপাদান দিয়ে তৈরি হয় সামুদ্রিক শৈবাল, যেটা দেখবেন যে লাল একদম। ওইটা দিলে আসলে দেখবেন কুলের কালারটা আসলে ভালো হয়, যে লাল আপনার। তারপরে ব্রোন, এই সময় কুলের প্রচুর পরিমাণে পটাশ দরকার। কুল পাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পটাশ। পটাশ যদি কম থাকে দেখবেন কুলগুলি কম পাকবে। তারপর বললাম কি ব্রোন, আমি পরিমাপের কথা পরে বলবো। আমি আপনাদের সুন্দর করে বোঝাচ্ছি যে আসলে এখন অনেকে বলে অনেক এইটা দেবা সেটা দেবা, আসলে না, সব কিছু সবসময় দেওয়া যায় না। এই সময় যেটা প্রয়োজন সেটাই দিতে হবে। তারপর দিতে হবে একটা ছত্রাকনাশক। ছত্রাকনাশক আপনি কোনটি ইউজ করবেন? কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব, যেটা সব থেকে কম দামি। কারণ এখন এমন কোনো খুব বেশি যে কড়া ছত্রাকনাশক দরকার নাই। আপনার এখন দরকার হচ্ছে নর্মাল কম দামি। ভারতে যেমন ব্যবহার করে সাপটা বাংলাদেশেও পাওয়া যায়, যেটার মধ্যে আছে ম্যানসার, যেটার মধ্যে আছে কার্বনডাজিম 12 গ্রুপ, ম্যানকোজেব 63। এটা আমাদের মধ্যে আছে নিউবেন আছে, আপনার ম্যানসার আছে। ম্যানসারটা আসলে এই সময় না দেওয়াই ভালো, কারণ ম্যানসার দিলে রং লেগে থাকবে গায়ে, ঠিক আছে। স্যামকোর, কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব, এই গ্রুপ কম্বিনেশন যে ওষুধগুলি আছে সেইগুলি দিবেন। আর পটাশটা বলতে আমাদের এখানে অর্গানিক পটাশ পাওয়া যায়। আপনার যেটা বললাম যে বায়োফার্টি প্লাস বা বায়োফার্টি,
এবং বায়োভিটা এক্স এইগুলির মধ্যেও পটাশ আছে, কিন্তু পটাশ আছে 1%, ঠিক আছে। ওইটার মধ্যে পটাশ আছে মাত্র 1%। আপনার আলাদাভাবে 15 পটাশ ব্যবহার করতে হবে, যেটা আলাদা অর্গানিক পটাশ, ফার্স্ট পটাশ যেটাকে আমরা বলি, যেটা আপনার কুইক পটাশ নামে পরিচিত। আপনার এসিআর আছে, স্কোয়ারের আছে, স্যামকোর আছে, বিভিন্ন ধরনের পটাশ আছে। আপনি যেটা হাতের নাগাল ভালো মানের মনে হয় সেটি আপনি কিনবেন। কারণ এই সময় আপনাকে একটা কথা বলি, এই সময় আপনার প্রতিদিন সকালে দেখবেন, সকাল 10টা-11টার নিচে দেখবেন যে গাছের পাতা শুকায় না, বলতে পানিতে রাতে কুয়াশা পড়ে, যেগুলি 10টা-11টা, যেগুলি হচ্ছে ছত্রাক তৈরি হওয়ার জন্য আপনার দেখবেন এই কুলের গায়ে আবরণে একদম পানি 10টা-11টা পর্যন্ত থাকে। এটা হচ্ছে ছত্রাক। আপনার জানি কোনো ছত্রাকে বা এটা অপরিষ্কার বা চকচক থাকবে, সেই কারণে হচ্ছে আপনি ছত্রাকনাশক ব্যবহার করবেন, ঠিক আছে। এখন দেখবেন যে রাতে অনেক শিশির পড়ে, ঠান্ডা কুলের জন্য ভালো, কিন্তু আপনার কুয়াশা বা সকাল সকাল ভোরে যদি রোদ না ওঠে, এটা হচ্ছে কুলের জন্য সব থেকে বেশি খারাপ। এই কারণে আমি আপনাদের জন্য, আমাকে অনেকে বলছে যে আরেকটা ব্যাপার হচ্ছে কুল গাছ কালার আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কুল যত ফাঁকা থাকবে এবং আলো বাতাস যত পাবে, মাটি যতটা শুকাবে, দেখছেন আমার মাটিগুলো একদম শুকিয়ে করকরা হয়ে গেছে, যত শুকাবে ততই কুলগুলি আপনার কালার আসবে এবং পাকতে শুরু করে দেবে। এই কারণে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনার এই ওষুধগুলি তো ব্যবহার করবেনই, এইগুলো একদম প্রমাণিত। এগুলো আমি আমার বাগান দিয়েছি, আমি অলরেডি 2বার হারভেস্ট করেছি। আজকেও আমি, আমার এখানে কত 60 থেকে 70টা গাছ আছে, আজকে আমি 2 মণ কুল হারভেস্ট করেছি। আর আজকে বুধবার, গত শনিবার 1 মণের মতো করেছিলাম। তা দেখতেই তো পাচ্ছেন কী পরিমাণ কালার আসছে। যাক, স্প্রে কন্টিনিউ রাখতে হবে, কারণ এই সময় আপনি কুল হঠাৎ ভাবছেন যে কুলগুলি পাকতেছে, এখন আমি আর কোনো স্প্রে করবো না, আসলে ব্যাপারটা এমন না, ঠিক আছে। স্প্রে কন্টিনিউ করতে হবে। আমি আগামীকাল আবার স্প্রে করব। কি বললাম যে পরিমাপ এখনও বলি নেই। পরিমাপটা হচ্ছে বায়োফার্টি প্লাস বা বায়োভিটা এক্স, এটা হচ্ছে 1 ড্রামে 30 মিলি, বলতে 30 মিলি হারে দিবেন। 30 মিলি বা 25 মিলি, এই দুটো মাঝামাঝি থাকবেন। আর পটাশ আপনি 1 ড্রামে, 20 লিটারের 1 ড্রামে আপনি ব্যবহার করবেন হচ্ছে 40 থেকে 35। আর বোরন হচ্ছে লিটার প্রতি 1.5 মিলি, মানে 1.5 গ্রাম, 20 লিটারে 30 গ্রাম। আর হচ্ছে ছত্রাকনাশক, একটি ছত্রাকনাশক 100 গ্রাম একটি 3 ড্রাম করবেন, 30 গ্রাম 35 গ্রাম এরকম করে করবেন। আর হচ্ছে পোকার ওষুধ হচ্ছে অ্যাসিটামিট যেইগুলি আছে, বা ইমিডাক্লোপিড যাতে যেই পোকার ওষুধগুলি আছে সেইগুলি ব্যবহার করবেন। আর সেটা যদি আপনি না পান, আপনি সুপার কিলার বা সাইপারমেথিন গ্রুপের যে কোনো, সাইপারমেথিন প্লাস প্রফেনোফোস, সবিকন আছে বা নাইট্রো আছে, অটর, এইগুলি ব্যবহার করতে পারেন। এইগুলি একত্রে মিশিয়ে আপনার স্প্রেটা করতে হবে। সো মনে রাখবেন এই সময় ব্রোন পটাশটা সব থেকে বেশি জরুরি। সাথে আপনার অ্যামিনো অ্যাসিড বলতে কি, ফল তৈরি করতে, বলতে বড় করতে সাহায্য করে। আর হচ্ছে শ্বাস তৈরি করতে সাহায্য করবে, যেমন মনোফসফেট। এটা হচ্ছে আপনার ইসের মধ্যেই পাবেন, বায়োফার্টি প্লাস বা বায়োভিটা এক্স, আর বা বায়োফার্টি মধ্যেই পাবেন, এশিয়ার মধ্যে বায়োফার্টি প্লাস এবং বায়োফার্টি, এটা এই দুইটা যেমন সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি, এটার মধ্যে উপরে লেখাই আছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দীর্ঘায়িত করব না। যদি আমি প্রতিনিয়ত কুল গাছের আপডেট নিয়ে চলে আসি, আমি কোনো বাগানে বা কোথাও গিয়ে করি না, এটা হচ্ছে আমার বাগানে, সম্পূর্ণ বাগানটা আমার, আমি সেইটাই আমি আপনাদের করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুলের সঠিক যত্ন নেবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে, যদি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করবেন, আর একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।